আজকে খুবই মজাদার একটা ম্যাঙ্গো লাচ্ছি বানিয়ে দেখাবো। এটা একবার যদি এভাবে বানিয়ে খান, আমি গ্যারান্টি আপনি কিন্তু একবার খেয়েই মন থেকে আমাকে দোয়া করবেন। এই প্রচণ্ড গরমে এর চেয়ে বেটার কিছু আর হতেই পারে না। আর এটা খেলে যে এতটা রিফ্রেশিং লাগে আপনি বিশ্বাসই করতে পারবেন না, কারণ তাজা আম দিয়ে এটা তৈরি করা হয়। আর এটা কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ টক দই। এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। দুধটা কিন্তু ঠান্ডা করা আছে। এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আমের পিউরি। এটা কিন্তু আমি আম ব্লেন্ড করে তারপর নিয়েছি। এখানে আপনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম সেম পরিমাণে, অর্থাৎ 1/4 কাপ পরিমাণ। এখানে বরফটা কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। খুব বেশি পরিমাণে দিলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এগুলাকে একসাথে ব্লেন্ড করে নিয়ে এলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লাচ্ছি। এখন এটাকে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। 2টা গ্লাস নিয়ে নিলাম আর এখানে আমি প্রায় অনেকগুলা বরফ দিয়ে দিলাম। এখন শুধু ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দিলেই হবে। সবগুলা উপকরণ তৈরি থাকলে 5 মিনিটও লাগে না এই ম্যাঙ্গো লাচ্ছিটা বানাতে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে। যখনই গরম লাগবে অথবা বাচ্চাদের কিছু একটা খেতে ইচ্ছে করবে, এভাবে কিন্তু খুব সহজেই আপনি 5 মিনিটেই তৈরি করে দিতে পারেন ম্যাঙ্গো লাচ্ছি। অথবা হঠাৎ করে মেহমান চলে আসলে তো কোনো কথাই নেই, এভাবে কিন্তু মেহমান বসিয়েও আপনি এই ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। উপর দিয়ে কিছুটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন 2টা স্ট্র ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো লাচ্ছিটা একদমই রেডি। আর এগুলো কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার প্রতিটা রেসিপিতে আমি চেষ্টা করি খুবই সহজভাবে আপনাদের সামনে রেসিপিটা উপস্থাপন করতে। তাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। নতুনদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।